নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে রেসিপিটা দেখছো, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবকিছুর সঙ্গে পরিবেশন করা যায়। এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরো, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো আমি কড়াই থেকে তুলে নেব, তুলে রাখছি। সেগুলো আগে থেকে ভেজে রাখতে হবে। এরপর আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরা আর কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরো অল্প লাল করে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। এই দেখো অল্প লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরো 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব, না হলে ভালো করে ভাজা হবে না। আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটা টমেটোর টুকরো। কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে স্বাদটা ভালোভাবে ব্যালেন্স থাকে। সেটা আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। এই দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরো। দেখো বেগুনের টুকরো দিয়ে দিলাম। সেটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিলাম। বেগুনের টুকরো ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করানো হয়ে গেছে। এই দেখো আমি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বেশি জল দেব না, অল্প জল দিয়েছি। আর আবারও দিয়ে দিলাম অল্প লবণ, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকা তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা আর কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে 2 মিনিট আবারও নেড়েচেড়ে নিলাম। আর আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।